নমস্কার। আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু নিয়ে আমি খুবই উত্তেজনা বোধ করছি। আজ আমরা এমন এক বিষয়ের গভীরে যাচ্ছি যা আমাদের হৃদয়ের খুবই কাছাকাছি, আর সেটা হলো শুধুমাত্র লাভের জন্য নয়, বরং একটি উদ্দেশ্য সহকারে ব্যবসা গড়ে তোলা। আচ্ছা, তুমি কি জানো এই ধরনের ব্যবসা, যা ব্যবসা বাণিজ্যে ঈশ্বরের হৃদয়কে প্রতিফলিত করে? কথাটা ঠিক। এমন একটি জগতে যেখানে সাফল্য প্রায় সংখ্যা এবং সম্পদের পরিমাণ দিয়ে পরিমাপ করা হয়, আজ আমরা এখানে স্বর্গরাজ্যের প্রভাব নিয়ে কথা বলতে এসেছি। কিভাবে উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা তাদের কাজের মাধ্যমে ঈশ্বরকে সম্মান জানাতে পারেন, অন্যদের সেবা করতে পারেন এবং এমন একটি পার্থক্য গড়ে তুলতে পারেন যা কেবল লাভের সীমারেখার বাইরেও স্থায়ী হয়। ঠিক তাই। আর আমরা কোনো ছোট ব্যবসা চালাই বা নতুন কোনো উদ্যোগ শুরু করি, অথবা ঈশ্বর আমাদের দিয়ে যা গড়ে তুলতে চাইছেন তা নিয়ে স্বপ্ন দেখি, এই পর্বটি আমাদের প্রত্যেকেরই জন্য। আমেন। আজ আমরা গল্প শুনব, বাইবেল ভিত্তিক নীতিগুলি নিজেদের মধ্যে ভাগ করে নেব এবং কিভাবে আমাদের বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে আমাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে বাস্তবসম্মত অন্তর্দৃষ্টি তুলে ধরব। কারণ দিনের শেষে এটা শুধু একটা ব্র্যান্ড গড়ে তোলার বিষয় নয়, এটা ঈশ্বরের রাজ্য গড়ে তোলার বিষয়। আজকের পর্বে আমরা আলোচনা করব উদ্দেশ্য সহকারে একটি ব্যবসা গড়ে তোলা, এই বিষয় নিয়ে যা আমরা সবেমাত্র শুরু করেছি। মথি তার 7 অধ্যায় 24 থেকে 27 পদে লেখা আছে, প্রভু যীশু সেই বুদ্ধিমান লোকের কথা বলেছেন যে তার গৃহ পাষাণের উপরে নির্মাণ করে, আর সেই নির্বোধ লোকের কথা বলেছেন যে তার গৃহ বালির উপরে নির্মাণ করে। মনে আছে কি হয়েছিল? ও হ্যাঁ, বড় হয়ে ওঠার সময় এই দৃষ্টান্ত কাহিনীটা আমার খুবই প্রিয় ছিল। পাষাণের ওপর নির্মিত হওয়া গৃহ ঝড়ের মধ্যেও দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল, আর অন্যদিকে বালির উপরে নির্মিত গৃহ ভেঙেই পড়ে গেল। ঠিক তাই। আর ঠিক সেভাবেই যে কোনো ব্যবসায়িক পরিকল্পনার আগে, যে কোনো লোগো বা পণ্য উন্মোচনের আগে ঈশ্বরের একজন সন্তান হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো একটি মজবুত ভিত্তি স্থাপন করা, আর সেই ভিত্তি হতে হবে প্রভু যীশু। কত সত্যি বলো। মথি তার 7 অধ্যায় 24 পদ আমাদের মনে করিয়ে দেয় যে বুদ্ধিমান লোক পাষাণের ভিত্তির উপরে গৃহ নির্মাণ করে। আর সেই একই কথা আমাদের ব্যবসার ক্ষেত্রেও প্রযোজ্য। যদি আমরা আমাদের ব্যবসার ভিত্তি গড়ে তুলি হাল ফ্যাশন, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা বা সাফল্যের চাপের ওপর, তাহলে সেটা টেকসই হবে না। কিন্তু আমরা যদি প্রভু যীশুর ওপর প্রার্থনা, তার সততা এবং তার মূল্যবোধের ওপর আমাদের ব্যবসা গড়ে তুলি, তাহলে সেই কাজটা টিকে থাকবে। এই বিষয়ে আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ব্যবসা যেন একটা মজবুত ভিত্তির উপরে গড়ে ওঠে, যা বাইবেল ভিত্তিক নীতি, সততা, নৈতিকতা এবং সেবামূলক মানসিকতার উপরে স্থাপিত। শর্টকাট বা ভুল পদ্ধতির প্রলোভনে পড়ে যাওয়া খুব সহজ, কিন্তু ঝড় আসবেই, আর কেবল সেই ব্যবসাগুলোই টিকে থাকবে যেগুলো মজবুত মূল্যবোধের উপর গড়ে তোলা হয়েছে। নিশ্চয়ই, ঈশ্বরের বিশ্বাস এবং সত্যের উপরে গড়ে ওঠা একটি ব্যবসা যে কোনো চ্যালেঞ্জের মধ্যেও অটল থাকবে। আরেকটা দৃষ্টান্ত কাহিনী যা আমরা দেখব সেটা হলো সরিষা দানার দৃষ্টান্ত। এই দৃষ্টান্তটি হলো ছোট আকারে শুরু করে বৃহৎ আকারে বেড়ে ওঠার বিষয়। একটি ব্যবসা সরিষা দানার মতোই, শুরুতে ছোট হতে পারে, কিন্তু যদি সঠিকভাবে গড়ে তোলা যায় তবে তার মধ্যে রয়েছে বিস্ময়করভাবে বেড়ে ওঠার সম্ভাবনা। মথি তার 13 অধ্যায়
31-32 পদে লেখা আছে, প্রভু যীশু বলেছেন, সরিষা দানা হলো সব বীজের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র, কিন্তু সেটা বেড়ে উঠলে ক্ষেত্রের সবচেয়ে বড় বৃক্ষ হয়ে ওঠে। আর এমন নয় যে ব্যবসা বড় করে শুরু করতে হবে। বস্তুত বাইবেলেও দেখা যায় যে সবচেয়ে মহান আন্দোলনগুলোর অনেকই ছোট পরিসর থেকেই শুরু হয়েছিল। দাউদের কথা মনে করুন, তিনি ছিলেন কেবল একজন মেষপালক, তার হাতে থাকতো সাধারণ একটা গুলতি। কিংবা সেই বিধবার কথা ভাবুন, যার কাছে কেবল একটি তেলের ভাঁড় ছিল। সকরীয় তার 4 অধ্যায় 10 পদে বলা হয়েছে, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের দিনকে কে তুচ্ছ জ্ঞান করিয়াছে। স্বরূপ বাবিলের হস্তে ওলন দেখিয়া ওই সপ্তটি তো আনন্দ করিবে। ইহারা সদাপ্রভুর চক্ষু, ইহারা সমস্ত পৃথিবীতে পর্যটন করে। অনেকে অপেক্ষা করে থাকেন যতক্ষণ না সব কিছু নিখুঁত হয়ে যায়, তারপরই তারা এগিয়ে যেতে চান। কিন্তু ঈশ্বর তার কাজ শুরু করেন তখনই যখন আমরা প্রথমবার আজ্ঞাবহতার পদক্ষেপ নিই। এমনকি যদি আমরা পুরো চিত্রটা নাও দেখিতে পাই, তবুও সেখানে আসে আত্মোৎসর্গ ও প্রতিশ্রুতি। একটি ব্যবসা গড়ে তোলা সহজ নয়, কিন্তু যখন ঈশ্বর আমাদের কোনো কিছু করার জন্য আহ্বান করেন, তখন আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পড়ি। এমনকি যদি অগ্রগতি ধীর হয়, সম্পদ সীমিত থাকে বা অন্যরা আমাদের দৃষ্টিভঙ্গি বুঝতে না পারে, তখনও। আর আমরা যখন ক্ষুদ্র বিষয়ে বিশ্বস্ত হই, তখন ঈশ্বর আমাদেরকে আরও দায়িত্ব দেন। সুতরাং দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান আজ শুনছেন আর মনে করছেন যে আপনারা যা যা করেন সেগুলো খুবই ছোটোখাটো, তাহলে উৎসাহিত হন। ক্ষুদ্র বিষয়ে আমাদের বিশ্বস্ততা আশীর্বাদযুক্ত হয়। একদম, আমাদের ব্যবসাও একটি সেবা কার্য। আর যখন আমরা সেটা খ্রিস্টে গড়ে তুলি, তখন সেটা যত ক্ষুদ্রই হোক অথবা যে পর্যায়ে থাকুক না কেন, সেটা অন্যদের কাছে পৌঁছানোর ও তাদের আশীর্বাদ দেওয়ার জন্য ঈশ্বরের পরিকল্পনার অংশ হয়ে যায়। আর সেটাই হচ্ছে উদ্দেশ্য সহকারে ব্যবসা গড়ে তোলার হৃৎস্পন্দন। বিশ্বস্ত থাকুন, পাষাণের উপরে গড়ে তুলুন, আর বাকি সব কিছুর জন্য ঈশ্বরের উপরে নির্ভর করুন। একটি খ্রিস্টীয় ব্যবসা হয়তো কেবল একজনের দর্শনের দ্বারা কিংবা একটা ছোট চিন্তা ভাবনা থেকে গড়ে উঠতে পারে, কিন্তু বিশ্বাস, দায়িত্ববোধ আর ঈশ্বরের আশীর্বাদে সেটা এমনভাবে গড়ে উঠতে পারে যাতে অন্য অনেককে প্রভাবিত করে। বীজ যখন অঙ্কুরিত হয়, গড়ে উঠতে থাকে, তখন আসল বিষয় হয় ধৈর্য এবং মূল্যবোধের প্রতি সত্যনিষ্ঠ থাকা। বিশ্বাস রাখুন যে একটি সরিষা দানার মতোই আমাদের ব্যবসাও এতভাবে বিস্তৃতি লাভ করবে যে আমরা আগের থেকে কল্পনাও করতে পারবো না। আর সেটা হবে ঈশ্বরকে সঙ্গে নিয়ে। একদম। তুমি জানো, বলা যত সহজ, কাজে সেটা করা তত সহজ নয়, বরং খুবই কঠিন। কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমাদের এমন কিছু মানুষ আছেন যারা প্রভু যীশুকে প্রেম করেন। আজ আমরা একজন মহিলা ব্যবসায়ীর কথা শুনব। আসুন, এই মহিলা ব্যবসায়ীর বিষয়ে শোনার আগে আমরা একটা গান শুনি। গাইছি আমি আজি সেই নাম, গাইছি
পথ সত্য সে যে সেই তো জীবন। মানুষের জীবন দুদিনের তরে, আজ সে আছে কাল সে নাই। এসেছি যে একা, চলে যাব একা, করে সে নাম নিত্য ধ্যান। সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম। জগতের প্রতিকূলে শুধুই মরণ, যিশু নামেই পাবো অমৃত জীবন। জগতের প্রতিকূলে শুধুই মরণ, যিশু নামেই পাবো অমৃত জীবন। যিশু নামে পেয়েছি অনন্ত জীবন, যিশু নামে পেয়েছি অনন্ত জীবন। পুণ্য নাম মোর যিশু নাম, পুণ্য নাম মোর যিশু নাম। গাইছি আমি আজি সেই নাম। সত্যি বলতে কি বন্ধু, ব্যবসার জন্য এটি প্রকৃতপক্ষেই একটা বিশাল যাত্রা ছিল। আমি যখন কলেজে পড়তাম তখনই আমার কাহিনী সত্যি করে শুরু হয়েছিল। আমি তখন বাণিজ্য বিষয়ে পড়াশোনা করছিলাম, আর সব সময় নিজেকে একজন উচ্চাকাঙ্ক্ষী ও লক্ষ্য নির্ভর মানুষ বলে মনে করতাম। কিন্তু অন্তর থেকে আমি আরও বড় কিছুর আকাঙ্ক্ষা অনুভব করতাম, এমন কিছু যা আমার উদ্যোক্তা হওয়ার আগ্রহকে আমার খ্রিস্টীয় বিশ্বাসের সঙ্গে একত্রিত করতে পারবে। আমি কেবল লাভ করার জন্য কোনো সংস্থা করতে চাইনি, বরং এমন একটি প্রতিষ্ঠান তৈরি করতে চেয়েছিলাম যা পৃথিবীতে কিছু একটা পরিবর্তন আনতে পারে। আর একদিন আমি হিতোপদেশ 16 অধ্যায় 3 পদ পাঠ করলাম, যেখানে লেখা আছে, তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে। এই পদ আমার অন্তরের গভীরে আঘাত করেছিল। এটি আমাকে বুঝতে সাহায্য করেছিল যে আমার বিশ্বাসকে আমার কাজ থেকে আলাদা করে রাখার কোনো প্রয়োজন নেই। বস্তুত আমি যা কিছু করি তার ভিত্তি হতে পারে আমার বিশ্বাস। আর তাই আমি ভাবতে শুরু করলাম কিভাবে আমি এমন একটি ব্যবসা গড়ে তুলতে পারি যা শুধু জাগতিক মানদণ্ডের সফল হবে না, বরং খ্রিস্টের হৃদয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। যে প্রধান মূল্যবোধগুলো আমি একীভূত করতে চেয়েছিলাম সেগুলো ছিল প্রেম, সততা আর দায়িত্বশীলতার উপর ভিত্তি করে। খ্রিস্ট বিশ্বাসী রূপে আমাদের আহ্বান জানানো হচ্ছে অন্যদের ভালোবাসতে এবং তাদের সেবা করতে। তাই আমার জন্য এর মানে ছিল এমন একটি কোম্পানি গড়ে তোলা যা তার কর্মচারী, গ্রাহক
এবং বৃহত্তর সমাজের প্রতি আন্তরিকভাবে যত্নবান। সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কারণ আমি নিশ্চিত করতে চেয়েছিলাম যে আমাদের সব কাজ, সেটা কাঁচামাল সংগ্রহ করা হোক বা আর্থিক ব্যবস্থাপনা, সবই স্বচ্ছ এবং নৈতিকভাবে। আমি লাভ করার জন্য কোনো ক্ষেত্রেই আপোস করতে চাইনি। আর দায়িত্বশীলতা, এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। মানে শুধু আমাদের আর্থিক বিষয়গুলিতে নয়, বরং পৃথিবী ও আমাদের হাতে দেওয়া সম্পদের প্রতিও দায়িত্বশীল হওয়া। খ্রিস্ট বিশ্বাসী রূপে আমাদের আহ্বান করা হচ্ছে যেন আমরা সব কিছুর যত্ন নিই। তাই স্থায়িত্ব আমাদের ব্যবসার আদর্শের একটি মূল অংশ হয়ে উঠল, যাতে নিশ্চিত করা যায় যে আমাদের পণ্যগুলি পরিবেশ বান্ধব হবে এবং আমাদের কার্যক্রমে পরিবেশের উপরে যতটা সম্ভব কম মন্দ প্রভাব ফেলবে। আমাদের কোম্পানিতে সব কাজের আগে প্রথমেই আমরা একটি নৈতিক আচরণবিধি স্থাপন করেছিলাম। আমরা চেয়েছিলাম যে আমাদের কর্মী ও অংশীদাররা বুঝতে পারুক যে আমরা যা কিছু করব তার সবই সততার সঙ্গে করব। যেমন ধরুন, আমরা কেবল স্থানীয় কারুশিল্পী ও ন্যায্য বাণিজ্যের সরবরাহকারীদের সঙ্গে কাজ করতাম। আমরা যে শুধু সবচেয়ে সস্তার পণ্য খুঁজতাম তা নয়, আমরা এমন লোক খুঁজতাম যারা তাদের শ্রমিকদের উপযুক্ত মজুরি দিচ্ছে এবং টেকসই কার্যপ্রণালী ব্যবহার করছে। আমরা আমাদের কর্মীদের সঙ্গে সেই ধরনের আচরণ করি যা মানুষকে সম্মান জানায়। আমাদের পণ্যগুলি যেন সম্পূর্ণ টেকসই হয়, সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যে উপকরণ ব্যবহার করি তার থেকে শুরু করে বক্সে যে মোড়ক ব্যবহার করি, সব ক্ষেত্রেই আমরা পরিবেশবান্ধব বিকল্পকে অগ্রাধিকার দিই। অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যা আমাদের মূল্যবোধকে চ্যালেঞ্জ করে। যেমন ধরুন, যখন কোনো সরবরাহকারী কম দামে এমন পণ্য সরবরাহ করে যা টেকসই হয় না, বা যখন দ্রুত ডেলিভারির জন্য গুণমানকে বিসর্জন দেওয়ার প্রলোভন আসে। এই সময়গুলি খুবই কঠিন হয়ে পড়ে। দিন শেষে আমি জানি, যদি আমি ঈশ্বরের আহ্বানের প্রতি বিশ্বস্ত থাকি এবং নিজের মূল্যবোধে অটল থাকি, তাহলে তিনি আমার কাজে আশীর্বাদ করবেন। এমনকি যদি সেটা সবসময় সবচেয়ে সহজ পথ নাও হয়, তবুও। আমার জন্য নেতৃত্ব হল সেবামূলক নেতৃত্ব। প্রভু যীশু আমাদের জন্য এই উদাহরণ স্থাপন করেছেন। তিনি সেবা পাওয়ার জন্য আসেননি, বরং অন্যদের সেবা করতে এসেছিলেন। আমিও এখানে আছি আমার দলের সেবা করার জন্য, তাদের সক্ষম করে তোলার জন্য এবং তাদের বেড়ে উঠতে সাহায্য করার জন্য। হোক সেটা পরামর্শ দেওয়া, তাদের সময়সূচি হালকা করা, বা যখন তাদের কারোর সঙ্গে কথা বলার প্রয়োজন হয় তখন শুধু তাদের সাথে কথা শোনার জন্য পাশে থাকা। আমি বিশ্বাস করি নেতৃত্ব মানে হল এমন একটি পরিষেবা তৈরি করা যেখানে মানুষ নিজেকে সমর্থিত, সক্ষম এবং মূল্যবান মনে করে। আমরা সহযোগিতা, নম্রতা এবং স্বচ্ছতাকে গুরুত্ব দিই। আমি চাই আমাদের কর্মীরা যেন অনুভব করতে পারেন যে তারা তাদের মতামত নির্দ্বিধায় জানাতে পারেন, তাদের চিন্তাভাবনা সবার সঙ্গে ভাগ করে নিতে পারেন এবং তারা কোম্পানির প্রতি যা অবদান রাখছেন সেটা গুরুত্বপূর্ণ। আমরা আরেকটি কাজ গুরুত্ব সহকারে করি। বড় বা ছোট সব ধরনের সাফল্য উদযাপন করি এবং একে অপরকে পেশাগত বা ব্যক্তিগত জীবন দুটোর ক্ষেত্রেই উৎসাহিত করি। আমাদের কিছু গ্রাহক বলেছেন যে বিশেষ করে তাদের
পণ্যের স্থায়িত্ব এবং নৈতিক বিষয়ের প্রতি আমাদের দায়িত্ববোধ দেখে তারা আমাদের ব্যবসা পরিচালনার ধরনে খুবই অনুপ্রাণিত হয়েছেন। দেখুন, আমি এটাই বলবো, নিজের মূল্যবোধের সঙ্গে কোনো আপোষ করবেন না, এমনকি যখন সময় কঠিন হয়ে পড়ে তখনও। জগৎ আপনাকে এটাই বোঝাতে চাইবে যে সাফল্য মানে শুধু লাভ আর উন্নতি, কিন্তু ঈশ্বরের চোখে প্রকৃত সাফল্য হল বিশ্বস্ততা। ছোট ছোট বিষয়ে বিশ্বস্ত হন, আর ঈশ্বর আপনার প্রচেষ্টাকে আশীর্বাদ করবেন। এটা একটা অত্যন্ত জ্ঞানদায়ক পরামর্শ, তাই না? হ্যাঁ, আমি নিশ্চিত বহু মানুষ এই বোনের কথায় অনুপ্রাণিত হবে। যোহন তার 10 অধ্যায় 11তে যিশুকে উত্তম মেষপালক বলা হয়েছে, যিনি তার পালকে পথ দেখান ও তাদের যত্ন নেন। একইভাবে একজন খ্রিস্ট বিশ্বাসী ব্যবসায়ী নেতার তার দলকে বুদ্ধি ও প্রেমের দ্বারা চালিত করা এবং যত্ন নেওয়া উচিত। একজন উত্তম ব্যবসায়ী নেতা শুধুমাত্র তার লাভ নিয়ে চিন্তা করে না, বরং তার কর্মচারীদের কল্যাণ নিয়েও চিন্তা করেন। একজন মেষপালক যেমন প্রতিটি মেষকে নাম ধরে ডাকেন, তেমনি একজন খ্রিস্টীয় নেতা তার দলের মানুষদের যেন বুঝতে পারেন, চালিত করতে পারেন এবং উৎসাহ ও সাহায্য করতে পারেন, তার জন্য উদ্যোগ নেন। এই কাজ এমন এক বিশ্বস্ত ও উৎসাহী কর্মী দলের সৃষ্টি করতে পারে যারা একই উদ্দেশ্যে ঐক্যবদ্ধ, অনেকটা সেই মেষপালের মতন, যারা তাদের মেষপালক, যার প্রতি তাদের অগাধ নির্ভরতা, তাকে অনুসরণ করে। যোহন তার 15 অধ্যায় 5 পদে প্রভু যীশু দ্রাক্ষালতা ও শাখার যে উপমা দিয়েছেন, সেটা আমাদের মনে করিয়ে দেয় যে তাকে ছাড়া আমরা কিছুই করতে পারি না। একটি দ্রাক্ষালতা বেড়ে উঠতে, ফল দিতে এবং সজীব থাকতে শিকড়ের শক্তির উপর নির্ভর করে। একইভাবে একটি খ্রিস্টীয় ব্যবসাকে বিশ্বাস ও উপযুক্ত অভ্যাসে শিকড় গেড়ে থাকতে হবে। একটা ব্যবসা যখন তার উদ্দেশ্যের সঙ্গে যুক্ত থাকে, তখন সেটা সেবা, নৈতিক আচরণ এবং বিকাশের মাধ্যমে ফল উৎপন্ন করতে পারে। ভুল সিদ্ধান্ত, লোভ কিংবা মনোসংযোগ হারিয়ে সেই সংযোগ বিচ্ছিন্ন করলে ব্যবসাটি পতনের দিকে চলে যেতে পারে। যখন আমরা আমাদের ব্যবসাকে আমাদের বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলি, তখন আমরা উন্নতি করা ও বিকশিত হওয়ার শক্তি পাই, এমনকি যখন প্রতিযোগিতা কঠিন হয় তখনও। উদ্দেশ্য নিয়ে একটা ব্যবসা গড়ে তোলার বিষয়ে আমাদের এই পর্ব শেষ করার সময় একটি বিষয়ে একেবারে স্পষ্ট হয়ে ওঠে: নেতৃত্ব, সেবা এবং মানুষের প্রতি আমাদের আচরণে চূড়ান্ত আদর্শ হলেন যিশু, আমাদের উত্তম মেষপালক। কথাটা ঠিক। যোহন তার 10 অধ্যায় প্রভু যীশু বলেছেন যে উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। আর ব্যবসার ক্ষেত্রে এই ধরনের নেতৃত্ব যেখানে থাকে বিনয়, যত্ন আর ত্যাগ, সেটা একজন খ্রিস্টীয় উদ্যোক্তাকে পৃথক করে তোলে। এটা জগতের রীতি অনুসারে মই বেয়ে ওঠা নয়, এটা হলো প্রেমের সাহায্যে নেতৃত্ব দেওয়া। আপনার কাছে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা রক্ষা করা এবং ব্যক্তিগত লাভের চেয়ে অন্যদের মঙ্গলকে অগ্রাধিকার দেওয়া। আমরা যখন নেতৃত্বদানে খ্রিস্টের অনুকরণ করি, তখন প্রতিটি ব্যবসায়িক সিদ্ধান্তে আমরা তার চরিত্রকে প্রতিফলিত করি। আর সব কিছুর শেষে তার সঙ্গে যুক্ত থাকাই আসল বিষয় হয়ে পড়ে। যোহন তার 15 অধ্যায় 15 পদে প্রভু যীশু বলেছেন, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। এটা আমাদের ব্যক্তিগত জীবনে যতটা ঠিক, ততটাই আমাদের ব্যবসার ক্ষেত্রেও প্রযোজ্য। আসুন বন্ধু, প্রার্থনা করি।
পরম করুণাময় স্বর্গস্থ পিতা, তোমার মহানামে ধন্যবাদ দিই প্রভু গো। আবারও তুমি আমাদের সাহায্য করলে অনেক কিছু শেখার প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, আমরা যা শিখলাম তা যেন আমরা আমাদের কাজে লাগাতে পারি, আর আমরা যাই করি না কেন জীবনে সব কিছুতে তোমাকে যেন সেন্টারে রাখতে পারি। তুমি আমাদের আশীর্বাদ করো সকলকে এবং আমাদের সহবতী থাকো। এই ছোট্ট প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমেন। আজকের পর্বে যোগদান করার জন্য ধন্যবাদ জানাই। আশাময়ী নারীর পরবর্তী পর্বে আবারও সাক্ষাৎ হবে। বন্ধু, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ রাখবেন আর একটা মিস কল অবশ্যই দেবেন। নমস্কার। আসুন বন্ধু, প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন এ, হিতোপদেশ 3 অধ্যায়। আজকের প্রশ্ন, শূন্যস্থান পূর্ণ করো। তোমার কার্যের ভার ড্যাশ অর্পণ করো। অপশন এ, জগতে। অপশন বি, ব্যবসাতে। অপশন সি, সদাপ্রভুতে। তাহলে বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল অপশন এ অথবা বি অথবা সি সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। ধন্য মুক্তি দাতা যিশু, তোমার চরণ চুমি। ধন্য মুক্তি দাতা যিশু, তোমার চরণ চুমি। গড়লে অপরূপ সাজে আমার জন্মভূমি। ধন্য মুক্তি দাতা যিশু, তোমার চরণ চুমি। লক্ষ কোটি আত্মা কাঁদে মুক্তির লাগিয়া। কত ভক্ত প্রার্থনাতে আছেন জাগিয়া। লক্ষ কোটি আত্মা কাঁদে মুক্তির লাগিয়া। কত ভক্ত প্রার্থনাতে আছেন জাগিয়া। ধৌত করো তোমারি রক্তে, ধৌত করো তোমারি রক্তে, বিনতি শোনো তুমি। গড়লে অপরূপ সাজে আমার জন্মভূমি। ধন্য মুক্তি দাতা যিশু, তোমার চরণ চুমি। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন জ্যোতিকা সানি, দক্ষিণ 24 পরগনা থেকে।